সো এবার হচ্ছে সিন্স অ্যাজ এর ব্যবহারটা দেখি। সিন্স অ্যাজ এটা তোমাদের কি বলে কমপ্লিটিং সেন্টেন্সে মাঝে মধ্যে আসে, হ্যাঁ, আবার এটা তো তোমাদের লাগবেই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা। আবার সিন্স অ্যাজ হচ্ছে তোমাদের ওই কানেক্টরে আসে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। সিন্স অ্যাজ এর অর্থ কি? যেহেতু। কি সিন্স অ্যাজ এর অর্থ হচ্ছে যেহেতু, না মানে কারণ বোঝায়, কারণটা সূক্ষ্ম আর কি। তো এখানে যেহেতু, যেমন এখানে তোমার কি হচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, কি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বের হতে পারবো না, ঠিক আছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বের হতে পারবো না। তো এখানে একটু কারণ বোঝাচ্ছে, কিভাবে কারণটা বোঝাচ্ছে দেখো। কারণটা হচ্ছে বাইরে, এই যে বাইরে বৃষ্টি হওয়ার কারণে তুমি বাইরে বের হতে, আমরা বাইরে বের হতে পারবো না কেন? বাইরে বৃষ্টি হচ্ছে তাই, এইটা হচ্ছে কারণ এখানে। তার মানে বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমরা বের হতে পারবো না, বিষয়টা এরকম না? তো সিন্স অ্যাজ দ্বারা কোনো বাক্য হলে সেটা নর্মালি একটু কারণ বোঝায়। তো কারণটা না বুঝতে পারলেও প্যারা নাই, সমস্যা নাই, ঠিক আছে। তো নর্মালি যদি এরকম থাকে, যেহেতু এটা তাই ওটা, এরকম যদি হয়, যেমন যেহেতু আমি অসুস্থ, যেহেতু তুমি অসুস্থ তোমার বিশ্রাম নেওয়া উচিত, মানে অসুস্থ হওয়ার কারণে বিশ্রাম নেওয়া উচিত। তা হচ্ছে যেহেতু আমার টাকা নেই আমি বইটি কিনতে পারছি না, ঠিক আছে, যেহেতু সে খুব পরিশ্রমী সে পরীক্ষায় ভালো ফল করবে, যেহেতু আমরা দেরি করে ফেলেছি আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। তো এই হচ্ছে এখানে অনেকগুলো বাক্য দেওয়া রয়েছে। তো সেন্স অ্যাজ এটার কোনো গ্রামার নাই, উভয় পাশে মানে বাংলা বাক্যে যেরকম থাকবে এ পাশেও ঠিক সেরকমটাই হবে। তো এখানে তোমার রয়েছে যেহেতু, দেখো যেহেতু মানে কি, যেহেতু ইংলিশ কি সিন্স, এই যে এখানে সিন্স বসেছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় ইংলিশ কি ইট রেইনস, তাই না? ইট রেইনস মানে বৃষ্টি হয়, ইট রেইনস বৃষ্টি হয়। এখন এখানে রয়েছে বৃষ্টি হচ্ছে, এখন এই বৃষ্টি হচ্ছে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে যে নিয়ম আমরা পড়িয়েছি সেই নিয়ম অনুসারে কি হয়, সিন্স যেহেতু ইটস রেইনিং, যেহেতু এটা বৃষ্টি হচ্ছে, তাহলে যেহেতুর সাথে অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করলাম। এখন আমরা বের হতে পারবো না, ঠিক আছে, এখানে কি রয়েছে, আমরা বের হতে পারবো না। আচ্ছা, আমরা বের হতে পারবো না, সো এখানে তোমার হবে আমরা, তাহলে হচ্ছে উই। এখন এই যে বের হতে পারবো না, পারা ইংরেজি কি? ক্যান মানে পারা, তাই না? ক্যান মানে কি? পারা। তাহলে এখানে নরমালি সিন্স আর যুক্ত বাক্যে যখন এরকম পারা অর্থ আসবে, কি অর্থ আসবে? পারা অর্থ আসবে, তখন ক্যান ইউজ করতে হবে। পারা, যেমন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বের হতে পারবো না, যে পারা একটা অর্থ আসছে আর কি। তো পারবো না, তো ক্যান মানে পারা, পারবো, আর একটা অ্যাপোস্ট্রফি নট মানে ক্যান নট আর কি, ক্যান নট মানে পারবো না, এটা। সো উই ক্যান নট গো আউট, আমরা বের হতে পারবো না বা বের হতে পারছি না, এরকম হতে পারে। এক কথায় যদি সিন্স আর যেহেতু বাক্যে পরের অংশে পারা থাকে, যেমন আমি পারছি না, পারবো না, এরকম থাকে, তাহলে ক্যান ইউজ করতে হবে। উই ক্যান্ট গো আউট, গো আউট মানে হচ্ছে বাইরে যাওয়া, ঠিক আছে, বাইরে বের হওয়া। সো সিন্স ইটস রেইনিং ইউ ক্যান্ট গো আউট। যদি উচিত থাকে, এখানে তোমার উচিত রয়েছে, বিশ্রাম নেওয়া উচিত বলে আমরা এখানে শুড দিয়েছি, ঠিক আছে, এখানে শুড দিয়েছি। এবার এখানে দেখো আরেকটা জিনিস, যেহেতু আমার টাকা নেই আমি বইটি কিনতে পারছি না, তাহলে এই অংশটা সিন্স আই ডোন্ট হ্যাভ মানি, এটা পারবা, যেহেতু আমার টাকা নেই আমি বই পারছি না, যে পারছি না, পারা আছে না এখানে, পারছি না, এই ওয়ার্ডটা এখানে রয়েছে, তাহলে এখানে আমাদের ক্যান ইউজ করতে হয়েছে, ক্যান যেহেতু না তাই ক্যান নট, সো আই ক্যান্ট বাই দ্য বুক, বইটা আমি কিনতে পারতেছি না। ওকে, তো এরকম আর কি। আর উচিত থাকলে তো উচিত, সিন্স উই আর লেট উই শুড গো কুইকলি, আমাদের দ্রুত যাওয়া উচিত বা তাড়াতাড়ি যাওয়া উচিত। সো সিন্স যুক্ত বাক্য এভাবেই করতে হবে। আগের অংশটা যে সেন্টেন্সে থাকবে, যে টেন্সে থাকবে ওই টেন্সেই, পরের অংশে যদি পারা শব্দটা থাকে তাহলে ক্যান, আর উচিত থাকলে শুড, এরকম সহজ জিনিস।